এসআইয়ের কীভাবে ফর্মটা ফিল আপ করবো, ঠিক আছে। তো আমি বাংলা ফর্মটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, পরস্পর লাইন ধরে ধরে তোমরা কিভাবে ফিল আপ করবে। ভুল করলে কিন্তু অসুবিধায় আছে, তোমরা পড়তে পারো অসুবিধাতে। তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো, তাহলে লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে। ওকে, আমি একটি বাংলা গণনার ফর্ম নিয়ে নিয়েছি ভারতের নির্বাচন কমিশন। প্রথমেই তোমরা এই লাইনটি দেখতে পাচ্ছ, নেম অ্যান্ড কন্ট্যাক্ট অফ নম্বর 1 অফ BLO। ঠিক আছে, তোমরা বাংলা ফর্মটা তোমাদের হাতে পেয়ে গেছো। তো এখানে কিন্তু তোমাদের BLO অফিসারের নাম থাকবে এবং কন্ট্যাক্ট নাম্বার থাকবে, যাতে তোমরা কোনো পরিস্থিতিতে তোমরা যোগাযোগ করতে পারো। তো প্রতিটি BLO অফিসার তোমাদের কিন্তু বাড়িতে গিয়ে নিজে হাতে এই ফর্মটি তোমাদের হাতে তুলে দিয়েছে। চলো, তো তোমাদের বিস্তারিত দেখিয়ে দিই। দেখো, এখানে নির্বাচকের নাম, ঠিক আছে, এখানে কিন্তু তোমার নামটা থাকবে প্রথমে। ওকে, এখানে প্রথমে তোমার নাম থাকবে, তারপরে থাকবে এপিক নাম্বার, অর্থাৎ তোমার বর্তমান যে এপিক নাম্বারটি রয়েছে, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, সেটি কিন্তু এখানে রয়েছে। তারপরে থাকবে তোমার ঠিকানা। ওকে, তো ঠিকানাটা থাকবে, তুমি একবার তোমার ভোটার কার্ডের সঙ্গে মিলিয়ে দেখে নেবে, এখানে তোমাকে কিছু করতে হবে না। এর পরের ঘরে আসি, দেখো এখানে ক্রমিক নম্বর। ওকে, এখানে ক্রমিক নম্বর থাকবে। ওকে, তোমার সিরিয়াল কত নম্বর রয়েছে, এবং নিচে দেখো এখানে পরের লাইনে রয়েছে অংশ নম্বর ও নাম। ঠিক আছে, এখানে তোমার সমস্ত কিছু কিন্তু এখানে তুমি পেয়ে যাচ্ছ। ওকে, তো তারপরে তোমার এখানে থাকবে, দেখো এখানে কিন্তু তোমার অংশ নম্বর ও নাম থাকবে। ঠিক আছে, তোমার গ্রামের নাম থাকবে যেখানে তোমরা ভোট অংশগ্রহণ করো। এরপরে থাকবে, নিচে থাকবে, দেখো এখানে রয়েছে বিধানসভা / লোকসভার নাম। ঠিক আছে, তো তারপরে থাকবে রাজ্যের নাম, যেহেতু আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের ফর্মটা নিয়ে আলোচনা করছি মূলত, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ লেখা রয়েছে। এরপরে এটি বারকোড রয়েছে, যে বারকোডটি তোমাদের কোনো কিছু করতে হবে না, অর্থাৎ এই ঘরেও তোমাদের কিছু করতে হবে না, বারকোডও তোমাদের কিছু করতে হচ্ছে না, এবং তোমাদের একটা ভোটার কার্ডে এই মুহূর্তে যে ছবিটি রয়েছে সেই ছবিটি কিন্তু এখানে থাকবে, এবং সাম্প্রতিক অর্থাৎ রিসেন্ট অর্থাৎ কারেন্ট ফটো, এই মুহূর্তে তোমার ফেস যেমন বা মুখ যেমন তুমি দেখতে, তেমন একটা ছবি পাসপোর্ট সাইজ, পিছনে সাদা থাকবে ব্যাকগ্রাউন্ড, অবশ্যই ছবি এখানে তোমাকে ছাড়তে হবে। ওকে, এরপরে থাকছে, ঠিক আছে, প্রথমেই রয়েছে, খুব ভালো করে দেখে নাও, জন্ম তারিখ, তারিখ, মাস, বছর। ওকে, দেখো এখানে এর পাশের ঘরে তোমাকে এখানে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, আমি উদাহরণস্বরূপ একটি জন্ম তারিখ তুলে ধরছি, 12/1, ঠিক আছে, 2020। তোমার আধার নম্বর, ঠিক আছে, এই ঘরটায় আধার নাম্বার দেবে। ঠিক আছে, যেভাবে তোমার আধার কার্ডের নাম্বার রয়েছে, আমি বলবো আধার কার্ডের নাম্বারটা তুমি এখানে দিয়ে দেবে। যদি না দিতে চাও তাহলে কিছু করার নেই, দিতে হবে না। ঠিক আছে, ঘরটা ফাঁকা রেখে দেবে। এরপরে থাকছে, দেখো মোবাইল নাম্বার, অর্থাৎ তোমার পরিবারের যে কোনো একটি মোবাইল নাম্বার দিলেই হবে। ঠিক আছে, এখানে কিন্তু 10 মোবাইল নাম্বারটি তোমাকে এখানে ইনপুট করতে হবে। এরপরে থাকছে পিতা বা অভিভাবকের নাম। ঠিক আছে, পিতা বা অভিভাবকের নাম, যেহেতু তোমার বাবা যদি থাকেন, ঠিক আছে, তো ওনার নামটা এখানে দিতে হবে। ঠিক আছে, এবং তোমাদের অভিভাবক যারা রয়েছে, মাতা রয়েছে, অথবা ঠিক আছে তোমাদের কিন্তু স্বামী রয়েছে, মূলত যারা মেয়েরা রয়েছে, মহিলারা, তোমরা কিন্তু স্বামীর নাম এখানে দেওয়ার অপশান রয়েছে, আমি পরে বলছি। ঠিক আছে, এখানে তোমাদের মূলত বাবার নামটাই দেওয়াটা ভালো, এখানে তোমরা বাবার নামটা দিয়ে দেবে। এরপরে পিতা বা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে, তোমার পিতা বা মাতা যে অভিভাবক যাকে এখানে নামটা দিয়েছো, ঠিক আছে, সেখানে নাম অনুযায়ী যদি তোমার পিতার বা বাবার যে ভোটার আই কার্ড নাম্বার রয়েছে, মূলত সেই নাম্বারটা এখানে লিখতে হবে। ওকে, এরপর থাকছে মায়ের নাম, অর্থাৎ তোমার মায়ের নামটা এখানে এই ঘরে লিখে দেবে। পরবর্তীতে থাকছে, দেখো, ঠিক আছে, মায়ের এপিক নাম্বার, অর্থাৎ মায়ের ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেটাও এই ঘরে লিখে দেবে। মায়ের এপিক নাম্বার হলো, ঠিক আছে, এবং স্বামী বা স্ত্রীর যদি এপিক নাম্বার থাকে, অর্থাৎ যদি মহিলারা এখানে
তাদের স্বামীর নাম দেয়, তাহলে স্বামীর এখানে বিবাহিতরা স্বামীর ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে। ঠিক আছে, ছেলেরা যদি হয় তাহলে তার স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে যদি থাকে। ঠিক আছে, স্বামী বা স্ত্রী এপিক নাম্বার যদি থাকে ভোটার কার্ডের নাম্বার এখানে সেটা লিখে দেবে। এ পর্যন্ত তোমরা ফর্মটা খুব সুন্দরভাবে কাটাকুটি করবে না, ফিল আপ করবে। ঠিক আছে, এবারে মূল বিষয় সেটা হচ্ছে একটু ভালো করে দেখো, ভিডিওটা কোয়ালিটি বাড়িয়ে দেখো। ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে, দেখো এই লেখাটি খুব ভালো করে পড়ে নাও। দেখো, সর্বশেষ SI অফ এ অর্থাৎ SIR এর যে নির্বাচক তালিকা থাকা নির্বাচকের বিবরণ, অর্থাৎ তোমার অথবা তোমার বাবা বা দাদু বা জ্যাঠা, কাকা, দিদা, মা ইত্যাদি ইত্যাদি ব্যক্তির নাম, যাদের নাম 2002-এর ভোটার লিস্টে রয়েছে, তারাই কিন্তু শুধুমাত্র এই ঘরটা ফিল আপ করবে। ওকে, এবার তাহলে এই ঘরটা কাদের জন্যে? এই ঘরটা তাদের জন্যে যাদের নাম 2002-এর তালিকায় নেই, তারা এই ঘর 2002-এর ভোটার তালিকায় যাদের নাম নেই তারাই এই ঘরটাই ফিল আপ করবে। বুঝে গেল? তাহলে এই ঘরটা 2002-এর জন্যে। ওকে, এটা 2002-এর জন্যে, যাদের নেই নাম তাদের জন্য। এ পর্যন্ত ক্লিয়ার হলে এবারে চলো দেখা যাক। দেখো, মূল যেটা বিষয় রয়েছে, তাহলে এখানে নির্বাচকের নাম। ঠিক আছে, এখানে কিন্তু তোমাকে যে ব্যক্তির নাম দেবে, অর্থাৎ সেই ব্যক্তি যেন 2002-এর লিস্টে তার নাম রয়েছে। ওকে, এরপর থাকছে সেই ব্যক্তির যদি ভোটার কার্ড থাকে। ঠিক আছে, নিশ্চয়ই রয়েছে। যদি ভোটার কার্ড থাকে তাহলে তার যে নাম্বার রয়েছে, ওকে, যেমন বর্তমানে নাম্বার পরিবর্তন হয়েছে, কিন্তু এটা 2002-এর লিস্টে তোমরা যখন দেখবে, আমি ভিডিওটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, যে তালিকা রয়েছে এই তালিকায় সেই ব্যক্তির ভোটের কার্ড রয়েছে, সেই কার্ডের যে নম্বর থাকবে সেই কার্ডের নাম্বার তোমাদের লিখতে হবে। চলো দেখো, এখানে কিন্তু তোমার ক্রমিক নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, নির্বাচকের নাম পেয়ে যাবে এবং তাদের মধ্যে কি সম্পর্ক সেটা পেয়ে যাবে, নির্বাচকের ব্যক্তির নাম পেয়ে যাবে এবং ঠিক আছে তার যে ভোটার এই যে কার্ডটা রয়েছে নাম্বার, ঠিক আছে, এইরকম নাম্বার তোমাকে কিন্তু ওখানে পুট করতে হবে। ব্যক্তির এখানে নাম লিখবে, সেই ব্যক্তির 2002-এর লিস্ট অনুসারে এখানে এপিক নাম্বারটা লিখতে হবে। নতুন ভোটার কার্ডের যে নাম্বার থাকবে সেটা কিন্তু নয়, ভালো করে বুঝে নাও। ঠিক আছে, পুরানো যে লিস্ট যে নাম্বারটা রয়েছে WB দিয়ে শুরু হতে পারে প্রথমে, ঠিক আছে, সেই নাম্বারটা এখন কিন্তু ARP দিয়ে শুরু, ঠিক আছে, ARN দিয়ে শুরু, এরকম নাম্বার নতুন নয়। 2002-এর লিস্টে যেটা থাকবে সেটাই কিন্তু এখানে লিখতে হবে। এরপরে থাকবে, দেখো এখানে কিন্তু থাকবে তোমার আত্মীয়ের নাম। ঠিক আছে, এখানে আত্মীয়ের নাম অর্থাৎ এই যে ব্যক্তিটির, এই ব্যক্তির ঠিক আছে পিতার নামটা কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, পিতার নামটা এখানে লিখতে হবে। তাহলে আমি কি বললাম এখানে, ঠিক আছে, ভালো করে বুঝে নাও, আবারও একবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো, তাহলে এখানে কিন্তু ভুল করলে হবে না। 2002-এ যাদের নাম রয়েছে তারা কিন্তু এই ঘরটাকে ফিল আপ করবে। ওকে, এই ঘরটা অর্থাৎ 2002-এ যার নাম রয়েছে, ঠিক আছে, তো ধরা যাক এখানে পি মণ্ডল, ওকে, বা PM, কিন্তু PM-এর ভোটার কার্ডের নাম্বার এটা এখানে লিখতে হবে। এখন 2025-এর ভোটার কার্ড নয়, ঠিক আছে, আগে যেটা ছিল এখানে যে ভোটার লিস্টের যে নামটা বা নাম্বারটা রয়েছে এটা কিন্তু সেটা নয়, এটা 2002-এর জন্যে লিস্ট দেখে দেখে আপনারা ঠিক আছে ফিল আপ করবে। ওকে, এবারে আসি আত্মীয়ের নাম। ঠিক আছে, দেখো এখানে PM ব্যক্তির ভোটার কার্ডে 2002-এর তখন বাবার নাম, মায়ের নাম বা অভিভাবকের নামে যেটা ছিল সেটা কিন্তু এখানে বসাতে হবে, সেই নামটাই বসাতে হবে। এখন নাম পরিবর্তন হতে পারে, ঠিক আছে, আগে ছিল বাবার নাম, এখন হয়েছে মায়ের নাম, কিন্তু এখন মায়ের নাম বসালে হবে না। বাট 2002-এর সময়, সেই সময় ভোটার কার্ডে যে নামটা ছিল, ঠিক আছে,
অভিভাবক হিসাবে সেই নামটাই কিন্তু এখানে বসাতে হবে। এবার আসছি এই পিএম ব্যক্তির সঙ্গে এই অভিভাবক, ঠিক আছে, হলো। এরপরে এই অভিভাবকের সঙ্গে, ঠিক আছে, কি সম্পর্ক। ধরা যাক পিএমের পিতা, ঠিক আছে, এ এম, ওকে, কি বললাম, তাহলে পিএমের পিতা এম, ঠিক আছে। তাহলে একটু দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে এম, ঠিক আছে, এম, তাহলে পিএমের পিতা এম, তাহলে অভিভাবক কি এম ছিল, ঠিক আছে। সেক্ষেত্রে সম্পর্ক হবে তাহলে কি এখানে পিতা, ঠিক আছে, পিতা, ওকে। এরপরে জেলার নামটা এখানে বসিয়ে দেবে খুব সুন্দর করে, রাজ্যের নাম অবশ্যই লিখে দেবে, ঠিক আছে। বিধানসভা ক্ষেত্রের নম্বর, ওকে। আমরা এটা 2002-এর যে তালিকা রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা অংশ নম্বরও তোমরা ওখানেই পাবে, ঠিক আছে। এবং ক্রমিক নম্বর না যেটা ছিল, ঠিক আছে, আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো, ঠিক আছে। তাহলে কিন্তু যারা 2002-এ যাদের লিস্টে রয়েছে তারা কিন্তু এটা পেয়ে যাবে, ওকে। এবারে আসি, দেখো এখানে তোমাদের যে নামটা রয়েছে সেটা গেল 2002-এর লিস্টের নাম অনুসারে পুরোটা ফিল আপ করতে হবে। এরপরে এই যে পাশের ঘরটা তারা কিন্তু কিছু করবে না, যাদের 2002-এর নাম রয়েছে ভালো করে বুঝে নাও, এবং যাদের 2002-এর নাম নেই তারা কিন্তু পাশের ঘরটায় ফিল আপ করতে হবে, অর্থাৎ এই ঘরটাতে ফিল আপ করতে হবে। চলো ধরে নেওয়া যাক তোমার 2002-এ নাম নেই, তুমি তোমার বাবা বা মা বা দাদু ঠাকুমা, ঠিক আছে, এদের নাম আর রয়েছে 2002-এর লিস্টে, সেই নাম অনুসারে এখানে কিন্তু তোমাকে নামটা লিখতে হবে। ধরে নেওয়া যাক, ঠিক আছে, তোমার নাম, ঠিক আছে, পিএম, ওকে, কিন্তু তোমার নাম 2002-এর লিস্টে নেই, ঠিক আছে। তাহলে কার নাম রয়েছে, ধরে নেওয়া যাক SM বা AM, ঠিক আছে, সুবিধার জন্য তোমাদের বলে দিলাম, ঠিক আছে। তাহলে আমাকে এই SM এখানে লিখতে হবে, অর্থাৎ তোমার বাবা হতে পারেন, ঠাকুমা হতে পারে, ধরে নেওয়া যাক তোমার বাবার নামটা রয়েছে, তাহলে তুমি এখানে কিন্তু নামের জায়গায় তোমাকে এখানে বাবার নামটা লিখতে হবে। এখানে ভুল করেও তোমার নাম লিখবে না, নিজের নামটা লিখবে না, ঠিক আছে। যার নাম ধরে তুমি SIR করছো, ঠিক আছে, তোমার বাবা ঠাকুমা দিদা তাদের নামটা কিন্তু এখানে লিখতে হবে। তাদের তাদের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার যদি থাকে সেখানে এখানে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এবার এই জায়গাটা একটু দেখে নাও, আত্মীয়ের নাম, অর্থাৎ তখন তোমাকে এটা লিখতে হবে। চলো তাহলে কি বললাম, এখানে যেটা রয়েছে আবার একবার তোমাদের দেখিয়ে দিচ্ছে। দেখো এখানে যে ব্যক্তির তোমার পরিবারের যে কোনো আত্মীয় বা যে কোনো ব্যক্তির নাম যদি থাকে 2002-এ, এখানে কিন্তু তোমাকে লিখতে হবে। ভোটার কার্ড রয়েছে, মূলত সেই ভোটার কার্ডের নম্বরটা এখানে লিখতে হবে, ঠিক আছে। নতুন ভোটার কার্ডের নাম্বার নয়, যেটা 2002-এ ভোটার নাম্বার ছিল সেই ভোটার নাম্বারটা এখানে তোমাদের লিখে দিতে হবে। এরপরে ওই পিএম ব্যক্তির সেই সময় 2002 সালে যে পিতা বা অভিভাবকের নাম ছিল সেই নামটাই এখানে লিখতে হবে, ঠিক আছে। এখানে তোমরা সেই নামটা কাটাকুটি না করে সুন্দর করে এখানে লিখে দেবে। এরপরে দেখো সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে অনেক টানাপোড়েন রয়েছে, মূলত সরকারি নথি অনুযায়ী তোমাদের এখানে সম্পর্ক লিখতে হবে, দেখে নাও। তোমরা অনেকে এই সম্পর্কটা বিস্তারিত বুঝতে পারছো না, অনেকে মেল করেছো আমাকে, তো মূলত আমি একটু বুঝিয়ে দিই। এখানে ধরে নাও তোমার বাবা বা মা, ধরে নাও সুবিধার জন্য তোমার বাবার নাম দিয়েছো, ঠিক আছে। তাহলে এখানে কি দিয়েছো, পিএম, ঠিক আছে। তাহলে পিএম তোমার বাবা, এখানে কিন্তু তোমার নামটা রয়েছে, ওকে, এখানে তোমার নাম রয়েছে। তাহলে তুমি যেহেতু পিএম তোমার বাবা হয় তাহলে তোমার নাম এখানে রয়েছে, ঠিক আছে, প্রথমে রয়েছে উপরের দিকে। তাহলে কিন্তু অর্থাৎ তুমি নিজে SIR করছো, তাহলে তোমার সঙ্গে, ঠিক আছে, তোমার এই আত্মীয়তে নিশ্চয়ই তোমার দাদুর নাম এখানে থাকবে,
ঠিক আছে। এটা যদি তোমার বাবা হয়, এটা তাহলে বাবার বাবা, এখানে তোমার দাদুর নাম থাকবে, বাট তোমার সঙ্গে ঠিক আছে এই পিএমের সম্পর্ক তাহলে কী, ঠিক আছে, সেটা লিখতে হবে। তাহলে এখানে হবে পিতা, ঠিক আছে, এখানে কিন্তু পিতা লিখতে হবে। ওকে, এরপরে থাকছে দেখো জেলার নাম থাকছে, ঠিক আছে, এবং রাজ্যের নাম থাকছে, বিধানসভা ক্ষেত্র নাম্বার যেভাবে দেখিয়ে দিলাম আগের বারে। দেখো তোমাদের নির্বাচক তালিকা 2002 যে রয়েছে সেই লিস্টটা থেকে তোমরা কিন্তু এখানে অংশ নাম্বার, ক্রমিক নম্বর পেয়ে যাবে। যে এই লাইনটা একটু পড়ে নাও, বাংলাতে রয়েছে যে নির্বাচক বা পরিবারের যে কোনো, ঠিক আছে, সাবালক সদস্য স্বাক্ষর, অর্থাৎ যাদের 18 বছর হয়ে গেছে তাদের কিন্তু স্বাক্ষর এখানে করা যাবে। অর্থাৎ যে ব্যক্তি হয়তো এসআইআর করছে সেই ব্যক্তি হয়তো বাইরে আছে বা সেই ব্যক্তি সেই সময় নেই, তো সেই ব্যক্তি সই না করলেও চলবে। বাম হাতের দৃষ্টান্ত ছাপ, অর্থাৎ ছাপ দিতে হবে, আত্মীয়ের ধরন উল্লেখ করতে হবে, অর্থাৎ তার সঙ্গে যে সই করছে এবং যার এই ফর্মটা তার সঙ্গে কী সম্পর্ক সেটাও কিন্তু লিখে দিতে হবে তারিখ সহ, ঠিক আছে। তারপরে বিএলও অফিসারের স্বাক্ষর এখানে রয়েছে, এখানে তিনি স্বাক্ষর করবেন এবং তাকে জমা দিতে হবে। এই ছিল মূল বিষয়। অবশ্যই কোথাও প্রবলেম হলে তাহলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং যে ডকুমেন্টসগুলো দিতে হবে, ঠিক আছে, সেটা আমি তোমাদের অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো যারা 2002-এর লিস্টে রয়েছে তাদের ডকুমেন্টস কোনো দিতে হবে না জমা, কিন্তু যাদের 2002-এ নাম নেই অর্থাৎ এই ঘরটা, তাদের কিন্তু একটা যে কোনো একটা ডকুমেন্টস দিলেই হবে। ডকুমেন্টসগুলো অনস্ক্রিনে দেখে নাও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ।